ये क्या है? নাও আর চাটা নাও। নিন নিন বিআই মশাই, আপনিও নিন। আরে শুধু চা নিলে হবে, দুটো বিস্কুটও নিন। কইরে বাপ, এদিকে একবার শোন। বলো 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 বলো। বলছি তোর যে হবু শাশুড়ি কুলোই করে চা দিচ্ছে যাবে, দেখে আবার তোকে ধানের মতো পাচ্ছিতে দেয় না। না গো আব্বা এরকম বলো না, এই গ্রাম তো মনে হয় এদের এরকমই সিস্টেম। তা বলছি আমাদের বিয়ের দিনটা তাহলে ঠিক করা যাক নাকি? আমাদের বিয়ের দিন মানে? আরে বাপ, আমি তোদের বিয়ের কথা বলছি না। তাই বলো? তাহলে বিআই তুমি একটা ভালো দেখে দিনক্ষণ দেখো। তাহলে ওই আশ্বিন মাসে ডেট করে লাভ নাই, ভাদ্র মাসে একটা ভালো ডেট আছে 6 তারিখ, সেটাই ফাইনাল করি। হ্যাঁ আব্বা হ্যাঁ। বলছি আব্বা আমার বিয়ে তো ঠিক হয়ে গেল, তাহলে এবার গাড়িটা তো বুকিং করতে হবে নাকি? গাড়ি গাড়ি আবার কিসের জন্য? বরযাত্রীর জন্য গাড়ি ভাড়া করতে হবে না? গাড়ি ভাড়া আবার কিসের জন্য করবো? এটা পাশে গ্রামের বাড়ি, হেঁটে হেঁটে চলে যাবো রে। কি আব্বা, তো লোক দেখেছি তোমার মতন এরকম কিপটে লোক দেখি, ব্যাংকের খরচা হবে বলে সারা জীবন ওই একটা ধুতি দিয়ে তুমি পার করিয়ে দিলে। বরযাত্রী গুলোকে কি এই হেঁটে হেঁটে নিয়ে যাবো? আমিও এসব পারবো না বলে দিচ্ছি, আমার কিন্তু গাড়ি বুকিং করতে হবে। কি বললি? আমি কিপ্টে? এই খেপা, এটাকে কিপ্টেমি বলে না, এটাকে সঞ্চয় বলে। ভবিষ্যতের জন্য সব টাকা রেখেছি, বুঝলি? আর তুই যখন এতই বলছিস তখন ওই হেঁটে হেঁটে নয়, যা টোটো ভাড়া করে নেবো। টোটো? ওই টোটো ফোটোতে আমি বরযাত্রী নিয়ে যেতে পারবো না, আমার মান সম্মান বলে একটা জিনিস আছে তো নাকি? ওই গাড়ি বুকিং করতে হবে তোমাকে। ছেলে দেখছি আমাকে ফকির করি ছাড়বে। দেখি কোথায় কি করবি বলছিস, বাস নিবি না কি নিবি? চ গলসিতে চ, তোর জন্য পর খুঁজে খুঁজে বেড়াই। চ চ চ। না গাব্বা, খুঁজতে হবে না, অত খুঁজাখুঁজি করার কি দরকার? আমরা ওই একটা অফিসে যাবো, ওই একটা অফিসই বাস, গাড়ি, লরি, এরোপ্লেন, ট্রেন সমস্ত কিছু আছে। হ্যাঁ, লরি, গাড়ি, এরোপ্লেন, মাথা খারাপ নাকি? একটা জায়গায় সবকিছু থাকতে পারে? হ্যাঁ গাব্বা, এক জায়গাতেই সব আছে। ওই নভাট রেনেসাঁ টাউন আছে না, ওখানে একটা অফিস আছে, ওখানে এক জায়গাতেই সমস্ত কিছু পাওয়া যাবে। চল একবার। ঠিক বলছিস তো তুই? তাহলে চল দেখি কেমন আছে সব এক জায়গায়। তো বন্ধুরা, আপনারাও যদি আমাদের মতন এই ফ্রেন্ডস ট্রাভেল থেকে গাড়ি বুকিং করতে চান, তাহলে আসতে হবে আপনাকে রেনেসাঁ টাউনশিপ। সেটা আপনি আসতে পারবেন রেনেসাঁ টাউনশিপ 1 নম্বর গেট ভায়া কলকাতা রোড। দেখতেই পাচ্ছেন ওই দিকে চলে যাচ্ছে, সোজা যাচ্ছে গোদা, লেফট সাইডে যাচ্ছে পানাগড়, আর ডান দিকে যাচ্ছে পার্কস্ট্রিট, মানে যেটা কলকাতা রোড। এ চুপচাপ বসে আছিস যে, গাড়ি গাড়ি করছিলিস, কি গাড়ি দেখবি দেখ। হ্যাঁ আমি বলছি, জিজ্ঞেস করছি। বলছিলাম দাদা, আমার তো সামনে বিয়ে, আমি আমার বিয়েতে আপনার কাছ থেকে সমস্ত গাড়ি বুকিং করতে চাই। তা বলুন দাদা, কি কি গাড়ি আপনার কাছে পাবো? বাহ, তাহলে আপনার বিয়ে বলুন কীরকম গাড়ি লাগবে আপনার। আমাদের কাছে সব রকম গাড়ি আছে, ছোট 5 সিটার এসইউভি কার আছে, 9 সিটার স্করপিও আছে, 16 সিটার আছে, 26 সিটার আছে। আপনি বলুন আপনার কীরকম গাড়ি প্রয়োজন। হ্যাঁ রে বাপ, এই যে সিটার সিটার করছে, সিটার জিনিসটা কি? আজব লোক তোমারি আব্বা, সিটার মানে সিট গো, গাড়িতে কটা লোক বসবে সেই সব সিট, কিছুই বোঝে না। আচ্ছা, তাহলে দাদা আমাদের একটা 5 সিটার, একটা 9 সিটার, একটা 26 সিটারের গাড়ি লাগবে, কি তাই তো? আমাদের 26 সিটার, 9 সিটার, 5 সিটার 3টে কোয়ালিটিরই গাড়ি আছে। যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিতে পারেন। আশা করি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের ড্রাইভার থেকে ড্রাইভার থেকে সবাই খুব নমনীয়, ভদ্র। আমাদের গাড়িতে সমস্ত রকম ফ্যাসিলিটিই পাবেন, ওয়াইফাই থেকে শুরু করে এই যে এভরিথিং। ওয়াইফাইও আছে? হুম। আচ্ছা।
ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছুই পাবেন। মার্কেটের তুলনায় আমাদের ভাড়া অনেকটাই কম। তো আমাদের কাছ থেকে যে পরিষেবা আপনারা পাবেন সেটা অবশ্যই অন্যের তুলনায় অনেক অনেক বেটার হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই আপনাদের গাড়ি বুকিং করতে গেলে আমাদেরকে কোথায় আসতে হবে? আপনাদেরকে আসতে হবে রেনেসা টাউনশিপ। বাকি অ্যাড্রেস তো আমাদের আপনি তো নিচে পেয়েই যাবেন। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া আছে, আচ্ছা, ওই নাম্বারে ফোন করলেই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের আরেকটা অফিস আছে, যেটা হচ্ছে নতুন গ্রাম নানুর বীরভূম। তাহলে আমরা বিয়ের গাড়ি বুকিং ফ্রেন্ডস ট্রাভেল থেকে করছি, আপনারা করবেন তো? আর এটা হলো রেনেসা টাউনশিপের 3 নম্বর গেট। আপনারা মন করলে এটা দিয়েও যেতে পারেন। হ্যাঁ, আপনারা যদি চান তাহলে এটাতেও যেতে পারবেন, ফ্রেন্ডস ট্রাভেল এজেন্সিতে, যেটা আপনাদের পড়ছে পুরো নবাব বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে।